নমস্কার দর্শক বন্ধু, আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত। আশা করি আপনারা ভালো আছেন। কন্যা রাশির মে মাস কেমন যাবে এই নিয়ে আলোচনা করব। এই মাসে আপনাদের রাশির সাপেক্ষে বড় বড় দুটো পরিবর্তন হতে দেখা যাচ্ছে, যেটা হচ্ছে দীর্ঘদিন পরে বৃহস্পতি আপনাদের দশম ভাবে গোচর করছে, যেখানে আপনাদের কর্মজীবনে আসতে চলেছে একটা বড় পরিবর্তন। এবং বৃহস্পতির দৃষ্টি যেহেতু আপনাদের দ্বিতীয় ভাবে, চতুর্থ ভাবে এবং ষষ্ঠ ভাবে পড়বে, আগামী বছরটা আপনাদের এই 14 তারিখের পর থেকে ফিনান্সিয়াল দিক থেকে, পারিবারিক দিক থেকে এবং বাড়ি গাড়ির দিক থেকে এবং কর্মজীবনে আপনাদের কিন্তু একটা শুভ পরিবর্তন আসার জায়গা দেখতে পাওয়া যাবে। পাশাপাশি রাহু আপনাদের ষষ্ঠ ভাবে এবং কেতু আপনাদের দ্বাদশ ভাবে গোচর করছে। রাহু ষষ্ঠ ভাবে কিন্তু যথেষ্ট দিকবলি হয়, সেখানে দাঁড়িয়ে যেমন অনেক প্রতিযোগিতায়, অনেক রাজনীতির দিক থেকে, যারা রাজনীতির দিক থেকে বা অনেক আইনি ঝামেলা থেকে আপনাদের যেমন মুক্ত করবে, আবার রাহু কিন্তু আগামী 1.5 বছর আপনাদের কোনো শারীরিক সমস্যা, নতুন করে কোনো শত্রুতা কিন্তু তৈরি করতে পারে। সেই জায়গাগুলো কিন্তু খেয়াল রাখার দরকার আছে। ফলে রাহু এবং বৃহস্পতির ওপর আমার অলরেডি প্রোগ্রাম দেওয়া আছে, আপনারা দেখবেন। মে মাসে কিন্তু আপনাদের রাশির অধিপতি প্রথম হাফে আপনাদের সপ্তম ভাবে, তারপরে আপনাদের অষ্টম ভাবে এবং শেষের দিকে আপনাদের ভাগ্যস্থানে দেখতে পাওয়া যাবে, অর্থাৎ বুধকে। 1 থেকে 7 তারিখ পর্যন্ত সপ্তম ভাবে বুধ থাকবে, তারপরে অষ্টম ভাবে অর্থাৎ 7 থেকে 23 তারিখ পর্যন্ত অষ্টম ভাবে যাবে মেষ রাশিতে এবং 23 তারিখ থেকে 33 তারিখ পর্যন্ত আপনাদের ভাগ্যস্থানে বুধকে দেখতে পাওয়া যাবে। ফলে 3টি পার্টে কিন্তু আপনাদের এই সপ্তাহ, এই মাসটা কাটবে, কেন রাশির অধিপতি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার অবস্থান, তার পরিবর্তন আপনাদের জীবনেও কিন্তু অনেক চেঞ্জ কিন্তু আনতে দেখা যাবে। ফলে এই যে রাশির অধিপতি 3টি রাশিতে যাবে, আপনার 3টে পার্টে কিন্তু ফল পাবেন। পাশাপাশি বৃহস্পতি এবং রাহুর পরস্পর দৃষ্টি বিনিময় কিন্তু হবে। ফলে রাহুর যে নেগেটিভ ফলটা আপনারা ষষ্ঠভাবে পাবেন, সেখান থেকেও কিন্তু বৃহস্পতির দৃষ্টি পাওয়ার জন্য সেই ফলের মধ্যে অনেকটা কম কিন্তু নেগেটিভ ফলটা আসতে দেখা যাবে। এবং রাহু বৃহস্পতির ওপরে দৃষ্টি দেবে, ফলে বৃহস্পতি কিন্তু রাহু দৃষ্ট থাকবে। ফলে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটু ভেবেচিন্তে সিদ্ধান্ত নিলে কর্মের দিক থেকে উন্নতি দেখতে পারবেন। কোনো ইমোশনালিস্ট সিদ্ধান্ত আপনাদের কিন্তু ভুল হয়ে যেতে পারে। টোটালটাই আলোচনা করার চেষ্টা করব, তাই মনোযোগ দিয়ে প্রোগ্রাম দেখবেন। আর যদি প্রোগ্রামটি ভালো লাগে, লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন। প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা যারা সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটা প্রেস করে দেবেন, তাহলে আমি যে প্রোগ্রামটা দেবো সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে। চলে আসি আলোচনায়। যারা যারা অনলাইনে প্রেডিকশন নিতে চান, ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন, সেখানে যোগাযোগ করে অনলাইনে প্রেডিকশন আপনারা নিতে পারেন। দেখুন, আগে বলবো আপনাদের ব্যক্তিগত জীবনে এই মাসটা কেমন যাবে। ব্যক্তিগত জীবনের দিক থেকে আপনাদের এই মাসটা কিন্তু একাধিক পার্টে কিন্তু ফল দেবে, মানে 3টে পার্টে আপনারা ফল পাবেন। 1 থেকে 7 তারিখ আপনাদের জীবনে কিন্তু একটু ব্যস্ততা দেখতে পাওয়া যাবে, একটু হটকারিতা দেখতে পাওয়া যাবে, যে মানে খুব কুইক কিন্তু 1 থেকে 7 তারিখটা আপনাদের বেরোবে। কিছু দিক থেকে যে প্রয়োজনীয় কিছু কাজকর্ম হয়তো করে উঠতে পারলেন না, এতটাই ব্যস্ততার মধ্যে থাকলেন ব্যক্তিগত জীবনে, সেই জায়গাটা কাজের দিক থেকে এবং ব্যবসার দিক থেকে, ব্যক্তিগত পেশার দিক থেকে আপনাদের কিন্তু সজাগ দৃষ্টি রাখতে হবে। এন্টারটেনমেন্ট করতে গিয়ে যাতে ব্যক্তিগত দিক থেকে, কাজের দিক থেকে সমস্যা না তৈরি হয়, সেই জায়গাটা কিন্তু খেয়াল রাখতে হবে। যেহেতু বুধ চতুর্গ্রহী যোগের মধ্যে থাকছে 1 তারিখ 7 তারিখের মধ্যে, সেই দিক থেকে কিছু লাভ, কিছু মানুষের সঙ্গে আপনাদের নতুন করে যোগাযোগ কিন্তু 1 থেকে 7 তারিখের মধ্যে হতে পারে। ভালো মানুষ, খারাপ মানুষ সেটা তো পরের কথা, কিন্তু অনেক মানুষের সঙ্গে কিন্তু আপনাদের অ্যাটাচমেন্ট কিন্তু দেখতে পাওয়া যাবে 1 থেকে 7 তারিখ পর্যন্ত। তারপরে বুধ কিন্তু আপনাদের অষ্টম ভাবে চলে যাবে, যেখানে রবি কিন্তু অবস্থান করছে। সেখানে দাঁড়িয়ে 23 তারিখ পর্যন্ত বুধ কিন্তু সেখানে থাকবে। ফলে 7 তারিখ থেকে 14 তারিখ এই সময়টা কিন্তু একটা বুধাদিত্য যোগের এক্সিস আপনারা কিন্তু দেখতে পারবেন। এই সময় কিন্তু আপনাদের কিছু প্রপার্টি লাভ, কিছু সম্পত্তি লাভ, কিছু পৈতৃক সম্পত্তি লাভ বা কোনো জায়গা থেকে হঠাৎ অর্থ প্রাপ্তি আপনাদের হতে পারে। পাশাপাশি কোনো বড় ইনভেস্টমেন্ট আপনাদের করতে হতে পারে, সেটা ব্যক্তিগত কারণেই হোক বা পারিবারিক কারণেই হোক। আপনাদের কোনো ইনভেস্টমেন্ট, কোনো খরচা কিন্তু আপনাদের বাড়তে দেখা যাচ্ছে। নার্ভের কোনো সমস্যা কিন্তু আপনাদের ফেস করতে হতে পারে। শারীরিক দিক থেকে কেয়ারফুল থাকার দরকার আছে, বিশেষ করে 7 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত। 23 তারিখের পরে বুধ আপনাদের ভাগ্যস্থানে চলে যাবে। হঠাৎ করে ভাগ্যের একটা চেঞ্জ আপনারা কিন্তু দেখতে পারবেন,
যে কাজগুলো মাসের প্রথম দিকে পেন্ডিং হয়েছে সেই কাজগুলো কিন্তু অটোমেটিক এগোতে আরম্ভ করবে এবং ভাগ্যের সাথ পাওয়ার জন্য আপনাদের কিন্তু হঠাৎ কোনো বিশিষ্ট ব্যক্তির সান্নিধ্যে আপনাদের কোনো বড় কাজ কিন্তু বেরিয়ে যেতে পারে, সেই জায়গাটাও কিন্তু আপনারা ভালো ফল পাবেন। কোনো ধর্মস্থানে যাত্রা, বিদেশ যাত্রা, ছোটখাটো ভ্রমণ থেকে আপনাদের কিন্তু এই মাসে লাভ হতে দেখা যাচ্ছে। ফলে যতটা নিজেকে অ্যাক্টিভিটির মধ্যে রাখার চেষ্টা করবেন, যতটা আপনারা নিজেদেরকে ব্যস্ত রাখার চেষ্টা করবেন, ফিনান্সিয়াল দিক থেকে এই মাসটা ততটাই কিন্তু আপনারা গেইন করতে পারবেন, সেই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। নতুন কোনো সোর্স অফ ইনকাম আপনাদের শুরু হতে পারে। বুধের কিন্তু এই যে 3টি রাশি পরিবর্তন আপনাদের এই মাসটা কিন্তু অনেকগুলো পার্টে কিন্তু ফল দেওয়ার জন্য আপনারা 3টি পার্টে কিন্তু ফল পাবেন। ফলে একটু বুঝে চলার দরকার আছে, হটকারিতা করবেন না, টাইমের অপেক্ষা করুন, তাহলে কিন্তু আরো বেটার ফল আপনারা পেয়ে যাবেন। আপনাদের এই মাসে 19 তারিখে কিন্তু কেতু গোচর হয়ে যাচ্ছে, এটা কিন্তু আপনাদের জন্য যথেষ্ট শুভ ফল দেবে এবং রাহুর দৃষ্টি যে আপনাদের রাশিতে পড়ে আছে সেখানে দাঁড়িয়ে কিন্তু দীর্ঘদিন আপনাদের মন মানসিকতার মধ্যে একটা ডিস্টারবেন্স পরিস্থিতি, একটা অস্থির ভাব, একটা কোনো কিছু না করতে পারার একটা বেদনা কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে। এই রাহু এবং কেতুর গোচর হয়ে যাওয়ার ফলে আপনাদের মধ্যে কিন্তু একটা পজিটিভ চেঞ্জ দেখতে পারবেন। নতুন কিছু শেখার আগ্রহ, নতুন ভাবে নিজেকে তৈরি করার আগ্রহ আপনাদের মধ্যে বৃদ্ধি পাবে। কিছু শখ শৌখিনতা পূরণের মেন্টালিটি কিন্তু এই মাসে আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে। নতুন বাড়ি গাড়ি ক্রয়ের যোগ কিন্তু এই মাসে আপনাদের থাকবে। সেদিক থেকে কোনো পরিকল্পনা আপনাদের বাস্তবায়িত হতে পারে। নতুন কিছু শেখার প্রতি আগ্রহ আপনাদের বৃদ্ধি পেতে পারে। নিজেকে আরো কি করে ডেভেলপ করা যায় সেই রকম একটা মেন্টালিটি কিন্তু আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাবে। সেই জায়গাগুলো কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ফলে এখানে আপনাদের কিন্তু একটা চেঞ্জ আসছে, যেটা কিন্তু আপনাদের জন্য অনেক বেটার ফল কিন্তু আনার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে। সেই জায়গাটাকে যদি আপনারা ধরে রাখতে পারেন তাহলে আগামী দিনগুলো আপনাদের আরো বেটারমেন্ট দেখতে পারবেন। দশম ভাবে বৃহস্পতির গোচর হচ্ছে। বৃহস্পতি দশমে কিন্তু আপনাদের কর্মের দিক থেকে প্রমোশন, কর্মে কোনো ইনক্রিমেন্ট, কর্মে কোনো আর্থিক উন্নতির সম্ভাবনা আপনাদের বৃদ্ধি করবে। কিন্তু রাহুর দৃষ্টি পড়ে আছে, ফলে কর্মে কোনো লবির শিকার আপনারা হতে পারেন। কেউ আপনার সফলতা দেখে আলাদা রকম কুৎসা লটাতে পারে, সেই জায়গাটা কিন্তু সজাগ দৃষ্টি রাখার দরকার আছে। নিজের কাজটা ঠিকঠাক করে এগিয়ে যান, তাহলে কিন্তু কর্মের ক্ষেত্রে বেটারমেন্ট আপনাদের কেউ আটকাতে পারবে না, সেই রকম জায়গাটা আপনাদের কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। কর্মে একটা চেঞ্জ আসছে, যেটা হয়তো আপনাদের কোনো কোম্পানি চেঞ্জ হতে পারে, কোনো ডিপার্টমেন্টাল চেঞ্জ হতে পারে, সেই রকম জায়গা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। অনেক সময় দেখা যাচ্ছে একটা কাজ দীর্ঘদিন করছেন, মনে হচ্ছে না একটা চেঞ্জ করব, এই কোম্পানি ছেড়ে অন্য কিছু করব, বা নিজের কোনো কাজ করব, এই রকম মেন্টালিটি কিন্তু কন্যা রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। ফলে সেই জায়গাটা কিন্তু আসার মতো জায়গা মে মাসে আপনারা দেখতে পারবেন। সেই দিক থেকে নতুন কোনো স্টার্ট আপ আপনারা করতে পারেন, সেই জায়গাটাও কিন্তু আপনারা ভালো ফল পাবেন। ফলে সেই দিক থেকে শুভ ফল পাচ্ছেন। পিতার ফিনান্সিয়াল গেন হতে পারে। দীর্ঘদিন দেখা যাচ্ছে আপনার পিতা কোথায় ইনভেস্ট করে রেখেছে, টাকা পয়সা আটকে গেছে, পাচ্ছে না, হঠাৎ করে সেই টাকা পয়সা কিন্তু পিতার ফিনান্সিয়াল গেন কিন্তু হওয়ার বছর শুরু হলো। যে কোনো দিক থেকে পিতার ডেভেলপমেন্ট দেখতে পারবেন, কর্মে উন্নতি দেখতে পারবেন, কর্মে কিছু চেঞ্জ দেখতে পারবেন। সেই জায়গাটা বৃহস্পতি পরিবর্তনের সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু দেখতে পারবেন। এই মাসে ফিনান্সিয়াল দিক থেকে 1 থেকে 18 এই সময়টা টাকা পয়সা নিয়ে নানাভাবে কিন্তু খরচ হয়ে যাওয়া, নানা রকম সমস্যা ফেস করা কিন্তু আপনাদের দেখা যাচ্ছে। কিন্তু 18 থেকে 23 তারিখ এই সময়টা কিন্তু আপনাদের হঠাৎ কোনো অর্থ প্রাপ্তি আপনাদের হতে পারে। পাশাপাশি বুধ অষ্টমে থেকে দ্বিতীয়ভাবে দৃষ্টি দেবে, রবির দৃষ্টিটা পড়ে থাকছে। ফলে বিদেশি অর্থ প্রাপ্তির জন্য মাসের প্রথম দিকটা কিন্তু ভালো, কোনো বিদেশি অর্থ প্রাপ্তি হতে পারে এবং 18 তারিখ পর্যন্ত খরচের প্রবণতা থাকবে। ব্যক্তিগত কারণেই হোক, পারিবারিক কারণেই হোক, বা কোনো লোন পরিশোধ করার জন্য হোক, বা কোনো বাড়ির কোনো রিনোভেশন করানোর জন্য হোক, যে কোনো পারপাসে একটু খরচ থাকবে। সেই খরচগুলোকে বুঝে করতে হবে, না হলে কোথাও একটু প্রথম দিকটা ফিনান্সিয়াল সমস্যা বা ক্রাইসিস আপনাদের হতে পারে, সেই জায়গাটাও খেয়াল রাখবেন। কিন্তু বড় কোনো সমস্যা ফেস করতে হবে না, এই নিয়েও এটাও কিন্তু আপনারা জেনে রাখুন। 16 তারিখ 18 তারিখের পরে ফিনান্সিয়াল দিক থেকে একটা পজিটিভ চেঞ্জ দেখতে পারবেন, সেই জায়গাটা আরো বেটার। এবং 23 তারিখের পরে সেই জায়গাটা অনেকটাই কভার করে আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন। ফলে প্রথম দিকে ফিনান্সিয়াল দিক থেকে একটু খরচের প্রবণতা থাকবে, সেই জায়গাটাকে বুদ্ধি করে খরচ করুন, তাহলে এই মাসে ফিনান্সিয়াল দিক থেকে একটা ডেভেলপমেন্টের সময় শুরু হচ্ছে। 14 তারিখের পরে বৃহস্পতির দৃষ্টিটা কিন্তু দ্বিতীয়ভাবে পড়বে, সেখানে দাঁড়িয়ে কিন্তু আপনাদের আগামী একটা বছর ফিনান্সিয়াল দিক থেকে একটা ফিনান্সিয়াল ইয়ার হতে চলেছে, সেই জায়গাটা যদি সেই জায়গাটাই দেখতে পাওয়া যাচ্ছে। ফলে প্ল্যান করে চলুন এবং ফিনান্সিয়াল দিক থেকে ডেভেলপমেন্ট আপনাদের কেউ আটকাতে পারবে না।
পারিবারিক দিক থেকেও কিন্তু অনেক সমস্যার সমাধান ঘটবে। পরিবারে যে ডিস্টারবেন্সগুলো দীর্ঘদিন ফেস করেছেন সেখান থেকেও কিন্তু শুভ ফল পাবেন। পরিবারের মধ্যে নতুন কোনো সদস্যের আগমন এই মাসে আপনাদের ঘটতে পারে, অর্থাৎ কারো জন্মগ্রহণ করা সেই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, সেই দিক থেকে ভালো। যারা শেয়ার লটারিতে ইনভেস্ট করে তাদের দিক থেকে হঠাৎ এই মাসে প্রাপ্তি যোগ দেখতে পাওয়া যাচ্ছে, সেই জায়গাটাও কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। বিবাহিত জীবনে একটা পজিটিভ চেঞ্জ দেখতে পারবেন। এই মাসে 18 তারিখের পরে কিন্তু পার্টনারের সঙ্গে যথেষ্ট বন্ডিং এন্টারটেনমেন্ট আপনাদের মধ্যে হতে দেখা যাচ্ছে, সেই জায়গাটা ভালো। পার্টনারের সঙ্গে ছোটখাটো ভ্রমণ দূরযাত্রা হওয়ার সম্ভাবনা আপনাদের বাড়ছে, সেই জায়গাটা ভালো। কিন্তু রাহু ষষ্ঠে ঢুকছে, পার্টনারের শরীর নিয়ে কোনো সমস্যা ফেস করার জায়গা কিন্তু থাকছে। যাদের দীর্ঘদিন আইনি ঝামেলা চলছে তারা চেষ্টা করুন যত তাড়াতাড়ি সমস্যা মিটিয়ে ফেলা যায়, কেন ষষ্ঠে রাহু কিন্তু পারিবারিক শ্বশুরবাড়ির সঙ্গে একটা রিলেশন খারাপ করার জায়গা তৈরি করে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। যদিও বৃহস্পতির দৃষ্টি পড়ে আছে কিন্তু তাও এই জায়গাটা একটু কেয়ারফুল থাকার দরকার আছে। সেই জায়গাটা কিন্তু সম্পর্কে মানে শ্বশুরবাড়ির মানুষজনের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন, তাহলে আরো বেটার ফল কিন্তু রাহু এখানে দেবে। ব্যবসার দিক থেকে গ্রোথ দেখতে পারবেন। প্রথম দিকটা ব্যবসায় কিন্তু একাধিক মানুষের সঙ্গে যোগাযোগ হওয়া, তার মধ্যে কিন্তু কেউ একটু সমস্যা তৈরি করতে পারে, সেই জায়গাটা 1 থেকে 18 তারিখ পর্যন্ত সময়টা ব্যবসার দিক থেকে গড়ে কাটবে। তারপরে কিন্তু ডেভেলপমেন্ট দেখতে পারবেন 18 থেকে 30, এই সময়টা ব্যবসার দিক থেকে গ্রোথ দেখা যাচ্ছে, সেই দিক থেকে ভালো। পুরনো কোনো ব্যবসা হয়তো বন্ধ হয়ে আছে সেটা কিন্তু শুরু করতে পারেন, সেই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাবে। ব্যবসার দিক থেকে এই মাসে আর্থিক লাভ হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। যারা বিশেষ করে কসমেটিক্সে ব্যবসা করে, সিটি গোল্ডের ব্যবসা করে, স্পা চালায়, জিম চালায়, শৌখিন দ্রব্যের ব্যবসা করে, সিটি যে কোনো গ্ল্যামার ওয়ার্ল্ডে আছে কাজ করে, তাদের দিক থেকে কিন্তু অবশ্যই শুক্রের উচ্চস্থ হওয়া আপনাদের জন্য অবশ্যই নতুন বেটার অপরচুনিটি নিয়ে আসবে। বিবাহের যোগাযোগ করা, বিবাহের কথা পাকা করার জন্য মাসটা ভালো। প্রেমের দিক থেকে কিন্তু মাসটা যথেষ্ট ভালো যাবে, সেদিক থেকে বিশেষ বাধা নেই। কিছু ক্ষেত্রে দীর্ঘদিনের পুরনো প্রেম থেকে বিবাহের কথা পাকা করার মতো জায়গাও কিন্তু আপনারা দেখতে পারবেন, সেই দিক থেকে কিন্তু অবশ্যই আপনারা বেটার ফল পাবেন। বিবাহের যোগাযোগ করার জন্য মাসটা কিন্তু ভালো। সন্তানের দিক থেকে শুভ ফল পাবেন। সন্তানের ব্যক্তিগত উন্নতি, শিক্ষার বাধা কেটে যাওয়া, শিক্ষার দিক থেকে উন্নতি, কর্মের দিক থেকে উন্নতির পথ প্রশস্ত হবে। শিক্ষা এবং দ্বিতীয় সন্তানেরও কিন্তু এডুকেশন দিক থেকে যথেষ্ট শুভ ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে, সেদিক থেকে সন্তানের শিক্ষা এবং কর্মের উন্নতির সম্ভাবনা কিন্তু এই মাসে দেখতে পাওয়া যাচ্ছে, সেই জায়গাটা ভালো। কোনো ঋণ পরিশোধ করা, লোন পরিশোধ করা, নতুন করে লোন পেয়ে যাওয়া, এই জায়গাগুলো কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। কিছু স্পিরিচুয়ালিটি আপনাদের দেখতে পাওয়া যাবে। দ্বাদশে কেতু কিছু আধ্যাত্মিকতার দিকে আপনাদের নিয়ে যেতে পারে, সেই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। বিদেশ যাওয়ার ক্ষেত্রে কিন্তু আপনাদের সঠিক ইনফরমেশন নিয়ে তারপর যাবেন। হঠাৎ করে দ্বাদশে কেতু যেহেতু অবস্থান করছে, বিদেশ যাত্রার ক্ষেত্রে কিন্তু আপনাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। মানে যোগাযোগ এসছে বলে ফট করে চলে গেলেন, কিন্তু গিয়ে হয়তো আপনার সেখানে খুব একটা লাভ হলো না। মানে যেখানে বিদেশ যাত্রার সম্ভাবনা আপনারা দেখতে পারবেন, যেখানে বিদেশ যাত্রার সম্ভাবনা দেখতে পারবেন, সেখানে কিন্তু অবশ্যই আপনারা ভালো করে স্ক্রুটনি করে দেখে তারপর কিন্তু টার্মস এন্ড কন্ডিশন দেখে তারপর কিন্তু বিদেশ যাত্রা করবেন। হঠাৎ করে চলে গেলেন বিদেশে, সেখানে গিয়ে দেখলেন একটা সমস্যা ফেস করলেন, এই জায়গাটা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। পড়াশোনার দিক থেকে এই মাসটা যথেষ্ট ভালো, সেদিক থেকে বিশেষ বাধা নেই। নতুন বাড়ি গাড়ি হওয়ার মতো জায়গা কিন্তু আপনাদের তৈরি হচ্ছে এই বছর। কিন্তু বাড়ি গাড়ি নিয়ে যারা খুব চিন্তায় আছে যে নতুন বাড়ি হবে কিনা, নতুন গাড়ি হবে কিনা, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা যথেষ্ট ভালো ফল দেবে। এই মাসে আপনাদের পয়সা কামানোর একটা নতুন সোর্স অফ ইনকাম অফ সোর্স আপনারা কিন্তু পেতে পারেন। দেখুন, মঙ্গল কিন্তু আপনাদের একাদশে অবস্থান করছে, আপনাদের তৃতীয় পতি এবং অষ্টম পতি, এবং রাহু দৃষ্ট থাকছে 18 তারিখ পর্যন্ত। ফলে 18 তারিখ পর্যন্ত কিন্তু যে কোনো কাজ হতে গিয়ে একটু বাধা বিঘ্ন ফেস করতে হতে পারে। 18 তারিখের পরে রাহু যখন সরে যাবে, অর্থাৎ অঙ্গারক যোগের বাইরে যখন মঙ্গল চলে যাবে, সেখানে দাঁড়িয়ে কিন্তু আপনাদের কোনো হঠাৎ করে প্রাপ্তি কিন্তু ঘটতে পারে। ছোটোখাটো ভ্রমণের মাধ্যমে আপনাদের লাভ কিন্তু দেখতে পাওয়া যাবে। কোনো দূরযাত্রা থেকে বা কোনো অ্যাসেট প্রাপ্তির জায়গাটাও কিন্তু মঙ্গল আপনাদের এই মুহূর্তে দেবে। সম্পর্কের মধ্যেও পজিটিভনেস কিন্তু থাকছে, ফলে সেই জায়গাগুলো কিন্তু আপনারা ভালো পাবেন। এবং শনি সপ্তমভাবে যাচ্ছে, শনি কিন্তু আপনাদের রাশিতে দৃষ্টি দেবে, ফলে নিজের কাজগুলোকে
যতটা পারবেন সঠিকভাবে করে নেওয়ার চেষ্টা করবেন। করে নেব বা পরে করব এইরকম মানসিকতা কিন্তু আপনাদের কিছু ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। সেই জায়গা থেকে কিন্তু আগামী 2.5 বছর, খালি এই মাসটা বলে বলছি না, আগামী 2.5 বছর আপনাদের কর্মটাকে ঠিকঠাক করার মতো বা যে কাজগুলো আপনাকে দায়িত্ব দেওয়া হবে সেই কাজগুলো কিন্তু ঠিকঠাক করার চেষ্টা করবেন। কোনো রকম গাফিলতি, কোনো রকম অলসতাকে নিজের মধ্যে আশ্রয় দেবেন না। তাহলে কিন্তু এই যে শনি সপ্তমে গেছে, এখান থেকে কিন্তু অনেক বেটার ফল আপনারা কিন্তু পাবেন। বিশেষ করে ব্যবসা, ভাগ্য আপনাদের এই মুহূর্তে যথেষ্ট সুপ্রসন্ন থাকবে। পঞ্চমপতির ভাগ্যস্থানে দৃষ্টি আপনাদের পরিবার পরিস্থিতির মধ্যে একটা চেঞ্জ কিন্তু এনে দেওয়ার জায়গা কিন্তু তৈরি হচ্ছে। দীর্ঘদিন আপনাদের রাশিতে কেতু এবং সপ্তমে রাহু অবস্থান করার জন্য রিলেশনশিপগুলোর মধ্যে যে সম্পর্ক চির ধরেছিল সেগুলোর মধ্যেও কিন্তু অনেক পজিটিভনেস আসবে, সেই দিক থেকেও শুভ ফল পাবেন। নির্ভর করছে আপনার কি গ্রহের দশা চলছে, আপনার কি গ্রহের অন্তর্দশা চলছে, আপনার গ্রহের অবস্থান কি, তার উপর কিন্তু অনেক কিছু নির্ভর করে। যদিও এই আলোচনাটা সম্পূর্ণ আলোচনা নয়, এরপরেও ব্যক্তিগত রাশিচার্ট বলে একটা ব্যাপার আছে। যারা চাইছেন যে আপনার ব্যক্তিগত রাশিচার্টটা অ্যানালাইসিস করে নিতে, তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখানে যোগাযোগ করে আপনাদের যা যা জানার আছে টোটালটাই কিন্তু আপনারা অনলাইনে আলোচনা করে নিতে পারেন। ফলে এই যে গোচর হচ্ছে রাহু এবং বৃহস্পতির, পাশাপাশি বুধের, রবির গোচর হচ্ছে, রবি ভাগ্যস্থানে এসে যাবে 9 তারিখে ভাগ্যস্থানে আসবে এবং সেখানে কিন্তু আপনাদের বিদেশ যাত্রার পথ প্রশস্ত করবে। হায়ার অথরিটির সাপোর্ট কিন্তু, বিশেষ করে রবি যখন উচ্চস্থ আছে, দেখুন এই মাসে রবি উচ্চস্থ, কিন্তু যেহেতু আপনাদের দ্বাদশপতি অষ্টমে উচ্চস্থ হয়েছে, রবির খুব একটা শুভ ফল কিন্তু কন্যা রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে না। কিন্তু যখন ভাগ্যস্থানে যাবে তখন রবি ভাগ্যস্থানে অর্থাৎ পিতৃস্থানে রবির গোচর হচ্ছে, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে আপনাদের কোনো দূরযাত্রা বা ছোটোখাটো ভ্রমণ করালো, যেখানে কিন্তু আপনারা লাভ পাবেন। পাশাপাশি হায়ার অথরিটির সাপোর্ট কিন্তু আপনারা পাবেন। প্রথম 14 তারিখ পর্যন্ত হয়তো সেইটা আসছে না, কিন্তু 14 তারিখের পরে হায়ার অথরিটির সাপোর্ট পাবেন, সেই জায়গাটা কিন্তু আপনারা ভালো দেখতে পারবেন। বিশিষ্ট কোনো ব্যক্তির সান্নিধ্য লাভ আপনাদের কিন্তু সেই সময় হতে পারে, কারণ সেখানে কিন্তু তখন বুধ অবস্থান করবে। বুধকে আপনার 23 তারিখ থেকে কিন্তু আবার ভাগ্যস্থানে বুধাদিত্য যোগ তৈরি হবে, যেটা কিন্তু আপনাদের ভাগ্যের দিক থেকে অনেকটাই পজিটিভ ফল দেবে। বিশেষ করে হায়ার এডুকেশনের দিক থেকে কিন্তু শুভ ফল দেওয়ার জায়গা তৈরি হবে। ফলে সেই দিক থেকেও কিন্তু আপনারা ভালো ফল পাবেন। কোনো বাড়ি গাড়ি সেল আউট করার জন্য ভালো, যারা কোনো বাড়ি গাড়ি সেল আউট করতে চাইছেন তাদের কোনো নতুন অপরচুনিটি আসার জায়গা দেখতে পারবেন। ফলে প্রপার্টি থেকে লাভ হওয়ার জায়গাটাও কিন্তু থাকবে। ওভারঅল কন্যা রাশি নিয়ে বলার চেষ্টা করলাম, আশা করি বুঝতে পেরেছেন। যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করবেন, প্লিজ সাবস্ক্রাইব তো ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আজকের মতো নমস্কার।